একদল সিংহ যেদিন বেগম জিয়াকে জেলখানা থেকে বের করলো, তাদের কাছে ক্ষমা চাওয়ার বদলে, ধন্যবাদ দেওয়ার বদলে, এক কাপ চা খাওয়ানোর বদলে, বুকে জড়িয়ে ধরে তাদের দোয়া করার বদলে বিপ্লব চুরি করা শুরু করলো বেগম জিয়া। তখন থেকে বিপ্লব গায়েব, হাইজাক, বিপ্লব নিয়ে তার ষড়যন্ত্র শুরু করলো। ছেলেকে ক্ষমতায় বসাবে, তারেক জিয়াকে দেশে এনে ক্ষমতায় বসাবে, তাকে প্রধানমন্ত্রী বানাবে। যেই দিন হাসনাতা তাকে জেলখানা থেকে বের করলো, যেই দিন হাসনাতা তাকে নতুন জীবন দিল, হাসনাতদেরকে ধন্যবাদ জানানো দূরে থাক, তাদের সঙ্গে এমন বেইমানি করা শুরু করলো তাদেরকে ক্ষমতায় বসাবে। সেই জন্য নির্বাচনে ষড়যন্ত্র শুরু করলো বেগম জিয়া ওই রাত থেকেই। একদল সিংহ, একদল বিপ্লবী সিংহ, একদল হাসনাত, সার্জিস, একদল ৩৬ জুলাইয়ের যারা কিনা সৈনিক, তাদেরকে ধন্যবাদ দেওয়ার বদলে বিপ্লব চুরি করা শুরু করলো। তাদেরকে ক্ষমতায় বসাবে, নির্বাচন 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 নির্বাচন। শুরু হয়ে গেল ষড়যন্ত্র, পুরানো ষড়যন্ত্র। তার বাসায় বসে দুনিয়ার যত মির্জাফর যাতায়াত শুরু করলো। লর্ড ক্লাইভ, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, খান বাহাদুর, রায় বাহাদুর, দুনিয়ার ষড়যন্ত্রকারী, সে ডিল করলো ইউনুসের সঙ্গে। দূরত্ব কমাও তারেক, দূরত্ব কমাও ইউনুসের সঙ্গে। তারেককে সে ফোন করলো, তারেক সে কথা বলে বলে দূরত্ব কমাও ইউনুসের সঙ্গে। একদল সিংহকে ধন্যবাদ না দিয়ে, ক্ষমা না চেয়ে, কৃতজ্ঞতা না জানিয়ে, বুকে জড়িয়ে না ধরে, এক কাপ চা না খাইয়ে তাদের বুকে ছুরি মেরে বিপ্লব চুরি করলো এই বেগম জিয়া। ৩৬ জুলাইয়ের সমস্ত আকাঙ্ক্ষা নস্যাৎ করে, ব্যর্থ করে ছেলেকে ক্ষমতায় বসাবে, তারেককে পিএম বানাবে। ফ্রম ডে ওয়ান সে ষড়যন্ত্র শুরু করলো বিপ্লবের বিরুদ্ধে, হাসনাতদের বিরুদ্ধে, ৩৬ জুলাইয়ের বিরুদ্ধে, এক দফার বিরুদ্ধে। তাদেরকে ক্ষমতায় বসাবে, তার পুরানো নাটক, পুরানো ষড়যন্ত্র। এই ঘসিটি বেগম তার বাসায় বসে এমন কোনো ষড়যন্ত্র বাকি রাখে নাই। এই যে নির্বাচন নির্বাচন নির্বাচন, এটা মাস্টার মাইন্ডারকে নির্বাচন দিতে হবে, করতে হবে। এই পরিকল্পনা কার? এই মাস্টার মাইন্ডার বেগম জিয়া। সে ইউনুসকে ইংল্যান্ডে পাঠাইছে। শি ইজ দ্য ওয়ান। ইউনুস ইংল্যান্ডে গেছে। শি ইজ দ্য ওয়ান মাস্টার মাইন্ডেড দ্য নির্বাচনের ডিল। লন্ডনে বসে ক্লোজ ডোর মিটিংয়ে যে ডিল হয়েছে এই ইউনুসের সঙ্গে, ইউনুস কেন গেছে? দূরত্ব কমাইতে গেছে। এটা কে বলছে? এই ঘসিটি বেগম। পুরা বিপ্লব শেষ, ব্যর্থ। পুরা জুলাই সে নষ্ট করে দিছে। বেগম জিয়া যদি এই কাণ্ড না করত, নির্বাচনের মাস্টার মাইন্ডিং না করত, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র না করত, তাইলে পরে এখন যে ক্রাইসিস নির্বাচন নিয়ে, ইউনুসকে নিয়ে, এইগুলো কিছুই আমরা দেখতাম না। বিকজ শি ডিড ইট। শি ইউনুসকে ইংল্যান্ডে পাঠাইছে। ক্যান ইউ ইমাজিন? দূরত্ব কমাও তারেক, আম্মা সালাম দিছে। And what is this? These are all part of the conspiracy. বেগম জিয়া বেইমানি করছে বিপ্লবীদের সঙ্গে, তার পুরানো ষড়যন্ত্র। সে বেইমানি বহুত করছে, ডালিমের সঙ্গে করছে, তাহেরের সঙ্গে করছে, নূর হোসেনের সঙ্গে করছে, একাকারের সঙ্গে করছে, আবার সে আবু সাইদের সঙ্গে করছে। একবার স্বামীকে বসাও, একবার নিজে ক্ষমতায় বসো, একবার ছেলেকে বসাও। পুরা পরিবার, পুরা গোষ্ঠী জিয়া ক্ষমতায়, পুরা গোষ্ঠীকে সে ক্ষমতায় বসেছে এই ষড়যন্ত্র করে। বারবার ষড়যন্ত্র করছে, একবার ছেলেকে, একবার নিজেকে, একবার স্বামীকে। 5টা বিপ্লব, 5টা আকাঙ্ক্ষা, 5টা অভ্যুত্থান সে নিজে একাই খেয়ে ফেলেছে। দেখেন তার বাসায় কারা যায়। দুনিয়ার যত ষড়যন্ত্রকে তার বাসায় গিয়ে নির্বাচনে ডিল করে। ওয়াকার যায়, ইউনুসের লোকেরা যায়, রাষ্ট্রদূতেরা যায়, দুনিয়ার যত ষড়যন্ত্র যায় সেখানে নির্বাচনে ডিল করতে। নির্বাচন 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 কার আইডিয়া? বেগম জিয়ার আইডিয়া। ইউনুসের সঙ্গে ডিল করছে নির্বাচনের।
দুনিয়ার কোনো শক্তি নাই, দুনিয়ার কোনো শক্তি নাই। পেশ সচিবের এই যে মার্শাল পাওয়ার, তার হ্যাডাম, দুনিয়ার কোনো শক্তি নাই। গলার রক ফুলায় যে বলতে পারে, কেন বলতে পারে জানেন? তাই এত সাহস কেমনে হলো জানেন? এই বেগম জিয়া, নির্বাচনের মূল কারিগর বেগম জিয়া, সে বিপ্লব গুম করছে, বেইমানি করছে, হাসনাদের বুকে ছুরি মারছে। এই বালের ট্রাক সরাইছে হাসনাদটা। বালের ট্রাক 12 বছর তার লোকেরা পারে নাই। এই বালের ট্রাক 12 বছর তার বাসার সামনে তারা পারে নাই। হাসনাটা বালের ট্রাক সরাইছে। কোথায় কৃতজ্ঞতা জানাবে, ধন্যবাদ দেবে, বুকে জড়িয়ে ধরবে, 1 কাপ চা খাওয়াবে, রান্না করে খাওয়াবে, মায়ের মতো আদর করবে। সতীনের মতো বিহেভ করছে, সতীনের পোলার মতো হাসনাদের সঙ্গে বিহেভ করছে বেগম জিয়া। ইউনুসকে ইংল্যান্ডে পাঠাইছে, নির্বাচনে ডিল করো, তারেককে ক্ষমতায় বসাও। তার টার্গেট এবার তারেক। স্বামীকে বসাইছে, নিজে বসছে, এবার তারেককে বসাবে। পুরা জিয়ার গোষ্ঠী ক্ষমতায়। এটার মূলে বেগম জিয়া। তার পুরানো চক্রান্ত আবারও শুরু করছে। জুলাই সে ব্যর্থ করে দিল। এই ইউনুস আর বেগম জিয়ার ডিল, সে ডিল করছে ইউনুসের সঙ্গে, উপদেষ্টাদের সঙ্গে। ভয়ঙ্কর চক্রান্ত, ষড়যন্ত্র। পুরা জুলাই ব্যর্থ করে দিয়েছে এরা, পুরা জুলাই। সে ডিল করছে ইউনুসের সঙ্গে। তার ভালোবাসা, তার প্রীতি বেগম জিয়া যেন এমন পীড়িত, রোমিও জুলিয়েটের মতো। রোমিও জুলিয়েটের পীড়িত। সে ফোন করে আমিরকে, কাতারের আমিরকে ফোন করে ইউনুস কাতারের আমিরকে ফোন করছে সে হেলিকপ্টার আনার জন্য। ইউনুস কাতারের আমিরকে ফোন করছে হেলিকপ্টার এনে তাকে লন্ডন পাঠাচ্ছে। ইউনুস এত পীড়িত, এত ভালোবাসা, রোমিও জুলিয়েটের ভালোবাসা। সে বেগম জিয়াকে লন্ডনে পাঠায় চিকিৎসার জন্য। কাতারের আমিরকে ফোন করে সে এয়ার অ্যাম্বুলেন্স আনায় তাকে যেই সমস্ত তামাশা ইয়ারকি ফাজলামি করছে, ইট ইজ নট অ্যাকসেপ্টেবল, ইট ইজ নট আন্ডারস্ট্যান্ডেবল বাই দ্য নেশন। সে যে শয়তানি শুরু করছে এই বেগম জিয়াকে নিয়ে, যে সমস্ত নির্বাচনের মানে ষড়যন্ত্র শুরু করছে, সে হেলিকপ্টার আছে কেন? মানে ভালোবাসার একটা সীমা আছে, সীমা ছাড়িয়ে গেছে ইউনুস আর এই বেগম জিয়া। তার একটি ক্ষমতা বসানোর জন্য মামলা খারিজ, সব মামলা খারিজ, সবখানে বিএনপির লোক, সব দপ্তরে বিএনপি, সব দখল করছে বিএনপি, পুরো দেশ দখল করছে বিএনপি, পুরো দপ্তরের সমস্ত পজিশন, সমস্ত টপ সব বিএনপির লোকেরা। মামলা খারিজ, সবার মামলাগুলোকে সে অবৈধভাবে, অনৈতিকভাবে খারিজ করে দিচ্ছে বেগম জিয়ার ইউনুস মিলে এবং তার এজি তার দলেরও। অ্যাটর্নি জেনারেল বেগম জিয়ার 5 গোলাম, অ্যাটর্নি জেনারেল বেগম জিয়া এবং বিএনপি এবং তারেক জিয়ার 5 গোলামের বাচ্চা গোলাম। এই লোক অবৈধ, অনৈতিকভাবে একদম পুরো সব মামলা খারিজ করে তাকে দেশে আনার জন্য রাস্তা খুলে দিছে। এই ইউনুস কথায় কথায় গিফট পাঠায়, 500 কোটি টাকার বাড়ি, 200 কোটি টাকার বাড়ি, 300 কোটি টাকা গিফট পার, তাকে দলিল দিয়ে পাঠায় দেয় যে যাও বেগম জিয়াকে এই বাসাটা দাও, গুলশানে বাসা দাও, 300 কোটি টাকার বাড়ি। কেন? আর কোনো লোক নাই? বেগম জিয়াকে বাড়ি দিতে হবে কেন? 300 কোটি টাকার গিফট দিতে হবে কেন? জমির দলিল কেন দিতে হবে? কাতারের আমিরকে কেন ফোন করতে হবে? নির্বাচনের জন্য কেন ঘোষণা করতে হবে যে দুনিয়ার কোনো শক্তি নাই? একদল সিংহ যখন বেগম জিয়াকে মুক্ত করলো তার বন্দিখানা থেকে, নতুন জীবন দিল, কোথায় ক্ষমা চাবে, তাদেরকে ধন্যবাদ দেবে, 1 কাপ চা খাওয়াবে, বুকে জড়িয়ে ধরে দোয়া করবে মায়ের মতো। সে শুরু করলো সতীনের বাচ্চার মতো, সতীনের পোলার মতো হাসনাদদেরকে, সে সতীনের পোলার মতো তাদের বিপ্লব গুম করে, হাইজ্যাক করে, কিডন্যাপ করে খেয়ে ফেলে এইবার সে ক্ষমতায় বসাবে তার পোলা তারেককে। এবং বসানোর জন্য সমস্ত মামলা খারিজ করে, আদালতে চুরমার করে, আদালত একদম ভাঙচুর করে সমস্ত মামলা খারিজ করে এবং সমস্ত জায়গাতে তার লোকজনদেরকে দিয়ে তারেককে ফেরানোর জন্য এমন কোনো কিছু বাকি নাই, বিপ্লবকে ব্যর্থ করে দিল এই বেগম জিয়া।
পুরা বিপ্লবের আকাঙ্ক্ষা সব ব্যর্থ। এই যে গোলমাল, এই যে ক্রাইসিস, এই যে মাপ, অশান্তি, ডিস্টেবিলাইজেশন কেন হচ্ছে জানেন? কার জন্য হচ্ছে জানেন? এনি আইডিয়া? এই বেগম জিয়া প্রথম দিন থেকে শুরু করছে এই ষড়যন্ত্র। তার বাসায় যায় ওয়াকার, 18 বছর নির্বাচন, মনে আছে? ওয়াকারের সঙ্গে তার ষড়যন্ত্র। ওয়াকার তার বাসায় গেছে, ওয়াকার তার বাসায় গিয়ে কি বলছে? 18 বছর নির্বাচন চাই। ওইখানে বসে ঘোষণা করছে, সে ওইখানে বসে বলছে 18 বছর নির্বাচন হবে। তারপর থেকে শুরু হয়েছে নির্বাচনের ষড়যন্ত্র। ইউনূসকে বলছে লন্ডন যান, আমার ছেলেকে বোঝান, আমার ছেলের সঙ্গে কথা বলেন। তারেককে ফোন করছে, তুমি ইউনূসের সঙ্গে দূরত্ব কমাও। ইউনূস লন্ডনে গেছে, গিয়ে ডিল করছে। অ্যান্ড দিস অল পার্ট অফ কনস্পিরেসি। এটা আপনার, এটা কোনো রকম আপনার ভুল করার কোনো সুযোগ নাই। ইটস অল কারেক্ট। আমি যা বললাম এভরিথিং ইজ ট্রু। সকল ষড়যন্ত্রের মূলে বেগম জিয়া। নির্বাচন ক্রাইসিস, বিপ্লব ক্রাইসিস, জুলাই সনদ ক্রাইসিস, সংস্কার ক্রাইসিস, সংবিধান ক্রাইসিস, সব কিছুর মূলে হাসিনা ক্রাইসিস, আওয়ামী লীগ ক্রাইসিস, জাতীয় পার্টি ক্রাইসিস, সব ক্রাইসিসের মূলে এই বেগম জিয়া। সে পীর সাহেব সাজছে, পীর হয়েছে, সে পীর বানাইছে। তার বাসায় বসে সে পীরের মতো প্রেসক্রিপশন দেয়, এইটা করো, এইটা করো, এইটা খাও, ওইটা খাও। এগুলো করে করে বিপ্লবের 14টা বাজাইছে। বিপ্লব এখন আর বিপ্লব নাই, বিপ্লব হয়ে গেছে একটা ব্যর্থ ইতিহাস, জাদুঘরের একটা ইতিহাস, জাদুঘর চলে গেছে বিপ্লব। কেন? এই বেগম জিয়ার কারণে। তারেককে ক্ষমতায় বসাবে। ইজন্ট দ্যাট ট্রু? তারেককে নিয়ে আসার জন্য, ক্ষমতা বসানোর জন্য নির্বাচন 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 নির্বাচন, এই যে শুরু করছে বেগম জিয়া। থ্যাঙ্কস ফর ওয়াচিং।